أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم প্রাইম অ্যাসেট গ্রুপের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের এশার পরের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনের, বিশেষত আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 18 নম্বর পারা 23 নম্বর সূরার প্রথম 2 আয়াত তেলাওয়াত করছি। পবিত্র কোরআনের 18 নম্বর পারা 23 নম্বর এই সূরার নাম হল সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন। একজন মুমিনকে মুমিন বলা হয়, আর সকল মুমিনকে মুমিনুন বলা হয়। পবিত্র কোরআনের আরেকটি সূরার নাম আছে সূরাতুল মুমিন। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিন বা মুমিনুন ওই সমস্ত লোককেই বলা হয় যাদের অন্তরে আল্লাহ ঈমানের মতো দৌলত পান। তবে দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে যেমন ভাবে আসল এবং নকল থাকে, ঠিক তেমনি ভাবে আসল মুমিন এবং নকল মুমিনও আছে। বিষয়টা পরিষ্কার হবে দুটি দৃষ্টান্তের মাধ্যমে। এর আগে উল্লেখ করে রাখি, আল্লাহ পবিত্র কোরআনের এই কয়েকটি আয়াতের মধ্যে আসল মুমিন হওয়ার ফর্মুলা দিয়েছেন, পদ্ধতি বাতলে দিয়েছেন। মূল আলোচনায় প্রবেশের পূর্বে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, পবিত্র কোরআনে আল্লাহ যত জায়গায় মুমিন সম্পর্কে আলোচনা করেছেন সব জায়গায় হলো আসল মুমিন উদ্দেশ্য। আসল এবং নকল এই বিষয়টাকে পরিষ্কার করার উদ্দেশ্যে দুটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বাজারে মাটির আম পাওয়া যায়, সাইজও অনেক বড়, দেখতেও অনেক সুন্দর, কিন্তু নাকের কাছে নিলে এই আমের গন্ধ আসবে না, জিহ্বায় লাগালে এই আমের স্বাদ আসবে না।
কেন? কারণ এই আম আসল আম নয়, নকল আম। পক্ষান্তরে গাছে ধরে এমন আম, সাইজে এত বড় নয়, ছোট্ট একটা আম আপনি গাছ থেকে পেড়ে নেন, হয়তো দেখতেও এত সুন্দর লাগবে না, কিন্তু নাকের কাছে নিলে আমের গন্ধ আসবে, জিহ্বায় লাগালে স্বাদ আসবে। কেন? কারণ আগেরটা ছিল আসল নয়, নকল আম, আর পরেরটা হলো আসল আম। আপনারা যারা ঢাকার জাদুঘরে গিয়েছেন দেখে থাকবেন, ঢাকার জাদুঘরে একটা বাঘের ছবি আছে। কিন্তু এটাকে ধরাও যায়, ছোঁয়াও যায়, কোনো অসুবিধা হয় না। দেখতে অনেক মোটা তাজা মনে হয়। পক্ষান্তরে চিড়িয়াখানায় যে বাঘটা আছে, দেখা যায় অনেক সময় খাদ্যের অভাবে ওই বাঘটা এতটা মোটা তাজা মনে হয়। কিন্তু ওটার পাশেও যাওয়া যায় না, কাছেও ভেসে যায়। কারণ ওটার মধ্যে থাবা আছে, ওটার মধ্যে নখর আছে, ওটার মধ্যে গর্জন আছে। প্রথম বাঘ হলো নকল বাঘ, দ্বিতীয় বাঘ হলো আসল বাঘ। আসল এবং নকলের এই ব্যবধান বোঝার পর আমাদেরকে এই কথাও বুঝতে হবে যে দুনিয়াতেও মুমিন দুই প্রকার। এক প্রকার মুমিন হলো আসল মুমিন, আর আরেক প্রকার মুমিন হলো নকল মুমিন। আসল মুমিন তাদের লোক, তাদের ওজন, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নিকট অতীতের একজন আলেমে দ্বীন আল্লামা নিজামউদ্দিন শামসী রাহমাতুল্লাহ, তিনি বলতেন, দুনিয়াতে যদি আসল মুমিন সকলেই হয়ে যায়, এবং তিনি দাবি করেন সকলেই হওয়ার দরকার নাই, যদি 50% অতিক্রম করে 51% মুমিন আসল মুমিন হয়ে যায়, তাহলে দুনিয়ার কোন নাস্তিক নৌকার শক্তি কেন আমেরিকার লাল কুত্তা ও মুমিনদের ওজনকে সামাল দিতে পারবে না। এই হলো আসল এবং নকলের মধ্যে ব্যবধান। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে। আসল এবং নকলের এই ব্যবধান বোঝার পর একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আসল মুমিনরা সফল হয়েছে না নকল মুমিনরা? আসল মুমিন। আসল মুমিন হওয়ার ফর্মুলা, পদ্ধতি আল্লাহ এই আয়াতগুলোতে বলছে। আসল মুমিন কিভাবে হওয়া যায় এই বিষয়টা পরিষ্কার করার আগে আসল মুমিন কিভাবে চেনা যায় এই বিষয়টা পরিষ্কার হওয়া। কোন গুণ এবং কোন বৈশিষ্ট্য দেখলে বুঝবো এই লোকটা হলো আসল মুমিন?
হাদিস শরীফে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সকল মুমিনকে ৭৩ ফিরকায় ভাগ করেছেন। নবীজি বলেন ৭৩ ফিরকার মধ্য থেকে একটা ফিরকা হবে নাজাত প্রাপ্ত, আর বাকি ৭২ ফিরকা হবে জাহান্নামী। কিসের অভাবে? ইমানের অভাবে নয়, আসল ইমানের অভাবে। আর একটা ফিরকা জান্নাতি হবে কিসের কারণে? আসল ইমানের। কাজেই আসল ইমানদার কিভাবে হওয়া যায় এই বিষয়টাও পরিষ্কার করা দরকার। এর চাইতে বেশি চেনা দরকার, এর চাইতে বেশি পরিষ্কার করা দরকার আসল মুমিন কিভাবে চেনা যায়। কারণ মানুষের অভ্যাস হলো, আরবিতে প্রবাদ আছে, বাংলাতেও প্রবাদ আছে, এবং এটা মানুষের অভ্যাস। আরবি প্রবাদটার নাম হলো আস-সুরবাতু মুতাআসসিরা। বাংলায় এই প্রবাদের নাম হলো সৎসঙ্গে স্বর্গবাস। বাস্তবেও তাই, গুন্ডার সাথে চললে গুন্ডা হয়, সন্ত্রাসীর সাথে চললে সন্ত্রাসী হয়, বেয়াদবের সাথে চললে বেয়াদব হয়, নেককারের সাথে চললে নেককার হয়, আলেম ওলামার সাথে চললে তওবা করতে মনে চায়, আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এজন্য আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরাকাতুহু বলে থাকেন, अल्लाह वादों से क्या मिलता है, अल्लाह वादों से अल्लाह मिलता है। আল্লাহ ওয়ালাদের কাছে কি পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহকে পাওয়া যায়। এজন্য ইসলামে সোহবত বা সৎসঙ্গের অনেক গুরুত্ব। এক হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ৭ শ্রেণীর উম্মতকে, আমার উম্মতের ৭ শ্রেণীর লোককে যে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্য থেকে একটা শ্রেণী হলো যে তারা পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, পরস্পরের সঙ্গ গ্রহণ করেছে আল্লাহর জন্য, পরস্পর থেকে আলাদা হয়েছে আল্লাহর জন্য। এই সিরিয়ালের মুসলমানদেরকে আল্লাহ আরশের নিচে ছাড়ে। এজন্যই নকল এবং ভেজাল মুমিনদের খপ্পরে সঙ্গের ভিতরে যেন আমি না পড়ি। এ কারণেই নকল মুমিন চিনে রাখতে হয়। মেডিকেল সায়েন্সেরও প্রবাদ আছে, ইসলামী আইন শাস্ত্রেরও একটা কানুন আছে, নিয়ম আছে, রীতি আছে। ক্ষতিরোধ আগে, লাভের চিন্তা করে। ইসলামী আইন শাস্ত্রে এই কথাকে এভাবে বলা হয়, জালবে মানফাআতের চাইতে দফে মাযারাতের গুরুত্ব বেশি। লাভ কামানোর চাইতে ক্ষতি যেন না হয় এটার গুরুত্ব বেশি। পরিপূর্ণ মুমিন
কোরআনের সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলোতে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন পরিপূর্ণ মুমিন কিভাবে হওয়া যায়। কিন্তু এর আগে আমাদেরকে জানা থাকতে হবে যে যতটুকু ঈমান আছে অন্তত ততটুকু ঈমান কিভাবে রক্ষা করা যায়। কারণ লাভ অর্জনের চাইতে ক্ষতিরোধের গুরুত্ব যুক্তিও বলে বেশি, ইসলামও বলে বেশি। এই সমস্ত কারণেই কারা নকল মুমিন আর কারা আসল মুমিন এটা জানা থাকতে হয় এবং চেনা থাকতে হয়। হাদিস শরীফে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল মুমিন তারাই মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। মনে রাখতে হবে নকল মুমিন যারা, তারা এবং আমাদের ঈমান যারা নিতে চায় ওই সমস্ত শত্রুরা তথা ইহুদি খ্রিস্টান ইবলিস নফস সহ আমাদের যতগুলো শত্রু আছে সমস্ত শত্রুরা সবসময় তাদের প্রথম টার্গেট থাকে আমাদের ঈমানটাকে, যতটুকু ঈমান আছে সেই ঈমানটাকে নিয়ে যাওয়া। কিভাবে নেয় এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলার একটা ঘটনা শোনায়। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, তার মা তাকে মক্তবে যাওয়ার সময় একটা রূপার আংটি তার হাতে দিয়েছিল। পথিমধ্যে একজন ঠকবাজের সাথে দেখা হলো। ঠকবাজ বুঝেন তো? ঠকবাজ, ধোঁকাবাজ। একজন ঠকবাজের সাথে দেখা হলো, ধোঁকাবাজের সাথে দেখা হলো। ঠকবাজ তাকে বলল, বাবু তোমার হাতে যে আংটিটা আছে এই আংটিটা একটু মুখে দিয়ে দেখো তো মিষ্টি লাগে কিনা। ছোট্ট শিশু শেখ সাদী মুখে দিয়ে দেখলো মিষ্টি লাগে। ঠকবাজ পকেট থেকে একটা চকলেট বাইর করলো, চকলেটটা দিয়ে বলে দেখো তো এই চকলেটটা মিষ্টি লাগে কিনা। ছোট্ট শিশু চকলেটটা মুখে দিয়েও দেখে যে যথেষ্ট মিষ্টি। এবার ঠকবাজ বলল, তুমি এই মিষ্টি জিনিসটা রেখে আমাকে ওই জিনিসটা দিয়ে দাও যেটার কোনো মিষ্টতা নাই। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু অবুঝ ছিলেন, শিশু ছিলেন, বুঝে উঠতে পারেননি, তাই তিনি আংটিটা খুলে ঠকবাজকে দিয়ে দিল আর ওই চকলেটটা পেয়েই খুশি হয়ে গেল। মনে রাখতে হবে আমাদের ঈমান হলো অত্যন্ত দামি জিনিস। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে বুঝেন নাই যে দামি জিনিস নিয়েছে, বেদামি জিনিস দিয়েছে, আমরা অনেক সময় জ্ঞানের স্বল্পতার কারণে, এলেমের স্বল্পতার কারণে, হক্কানি আলেম উলামার সহচর্যে না আসার কারণে, হক্কানি আলেম উলামার সাথে মেলামেশা না করার কারণে আমাদের দামি ঈমান দিয়ে দেই আর সামান্য জিনিস নেই। এজন্যই ঠকবাজদেরকে চিনে রাখতে হবে। কত যা দামি জিনিস দেই এই জিনিসটাও একটু মাথায় রাখা দরকার।
হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে স্পেশাল একটা কালিমা শিক্ষা দিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমা শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এটা স্পেশালের কি হলো? এই কালিমা তো আপনি সকল নবীকেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আমার কাছে এই কালিমার দাম এত বেশি, আকাশ এবং জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যত জিনিস আছে, জমিনের নিচে গ্যাসের সম্পদ আছে, তেলের সম্পদ আছে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ আছে, জমিনের উপরেও অনেক বড় বড় মিল কারখানা সহ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ আছে। আকাশে কি পরিমাণ সম্পদ আছে তাদের কল্পনাই করা যায়। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, সমস্ত সম্পদকে একটা পাল্লাতে রাখো, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লাতে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহর লোডের কারণে সমস্ত সম্পদ হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আশা করি কিছুটা হলো অনুধাবন করেছি কত দামি জিনিস আমরা আমাদের অজ্ঞতার কারণে, আলেম ওলামার সহচর্যের অভাবে আমরা দিই। একটা জিনিস কল্পনা করুন, একটা জিনিস ভাবুন, ঈমান যদি এত সস্তাই হতো, তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উত্তপ্ত মরুভূমির উপর টানা-হেঁচড়া করা হচ্ছিল, যখন একটা পাথরের উপর আরেকটা পাথর দিয়ে মাঝখানকে বেলালকে রেখে দেওয়া হলো, যখন প্রচন্ড হিটের কারণে বেলালের এই গোশতগুলো, হাড়গুলো লিকুইড হয়ে জমিন ভিজে যাচ্ছিল, তরল হয়ে যখন জমিন ভিজে যাচ্ছিল, ঈমান যদি এত সস্তাই হতো, ওই মুহূর্তে তিনি ঈমান ছাড়লেন না কেন? ঈমান যদি এত সস্তাই হতো, তাহলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, তখনও তিনি ঈমান ছাড়লেন না। ঈমান যদি এত সস্তাই হতো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে যখন তরবারি ঢুকিয়ে দেওয়া হলো, আর তিনি আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহ বলে ডেকে উঠলেন, তখনও তিনি ঈমান ছাড়লেন না কেন? তাহলে বোঝা গেল ঈমান সস্তায় বিক্রি হওয়ার মতো বস্তু নয়। কিন্তু এই ঠকবাজরা নকল মুমিনের সাহারা নিয়ে, নকল মুমিনের মাধ্যমে আমাদের ঈমানকে নিয়ে যেতে চান। এজন্য আসল মুমিন এবং নকল মুমিনের ব্যবধান আমাদেরকে এখনই বুঝতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল মুমিন হলো নাজাতপ্রাপ্ত মুমিন, আর তাদের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই তরিকার উপর আছি, আসল মুমিন সেটার উপর থাকে। সাহাবায়ে কেরাম যেই পথের উপর আছে, আসল মুমিন সেই পথের উপর থাকে। পরিভাষাগতভাবে আসল মুমিনকে আহলুস সুন্নাতি ওয়াল জামাত বলা হয়।
আহলুস সুন্নাত মানে মা আনা আলাইহি, নবীজির তরিকার অনুসরণকারী। ওয়াল জামাআত মানে ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামের অনুসরণকারী। আসল মুমিন নবীজির তরিকা এবং সাহাবায়ে কেরামের অনুসরণকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ আসল মুমিন সম্পর্কে বলেছেন আদ আফলাহা, তারা সফল কাম হয়ে গেছে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি আসল মুমিন হয়ে যাও। কি পরিমাণ চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের ঈমানকে নেওয়ার জন্য চলে। নকল মুমিনরা কি পরিমাণ চক্রান্তের শিকার হয়ে অন্যদের ঈমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিষয়টা পরিষ্কার হবে সামনের আলোচনা শুনে। দেখবেন একটা জামাতের নাম আছে আহমদিয়া মুসলিম জামাত। জামাতের সাথে অমুসলিম শব্দ লেখা না মুসলিম শব্দ লেখা? কথা বুঝেন নাই মনে হয়। এদের দলের সাথে এরাকে আহমদিয়া অমুসলিম জামাত দিল না মুসলিম জামাত দিল? অথচ এরা মুসলমান নয়, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানি অমুসলিম, বিশ্বের একজন আলেমেরও এই ব্যাপারে কোনো মত পার্থক্য না। অথচ এই অমুসলিমরা নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আবার যারা দেখবেন নবীজির সুন্নতের অনুসারী নয়, বেদাতে অভ্যস্ত, এরা নিজেদের নাম দিয়েছে সুন্নি। আবার যারা নবীজির হাদিস মানা তো দূরের কথা, হাদিস পরখ করাতে, হাদিস অস্বীকার করাতে ব্যস্ত, এরা নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। আহমদিয়া মুসলিম জামাত যেমন মুসলমান নয়, কথিত সুন্নিরা যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, আহলে হাদিস প্রকৃতপক্ষে আহলে হাদিস নয়। আসল মুমিন এবং নকল মুমিনের ব্যবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল মুমিনের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীজি কি আসল মুমিনের পরিচয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত না বলে আহলে হাদিস বলেছেন? কিংবা নবীজি আহলে বেদাত বলেছেন? তাহলে বুঝতে হবে সুন্নাত এবং হাদিসের মধ্যে ব্যবধান। সুন্নাত এবং হাদিসের মধ্যে ব্যবধান বোঝানোর জন্য আমি সাধারণত একটা দৃষ্টান্ত পেশ করে থাকি। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ, দুনিয়ার যত হুজুর আছে সমস্ত হুজুরও মানুষ। কিন্তু সমস্ত মানুষ কি হুজুর? কথা বুঝেন নাই। দুনিয়ার যত হুজুর আছে সমস্ত হুজুরও মানুষ, কিন্তু সমস্ত মানুষ কি হুজুর? ঠিক তেমনি ভাবে যত হাদিস আছে সমস্ত হাদিস সুন্নাত নয়, তবে সমস্ত সুন্নাহ হলো হাদিস। দুনিয়ার মধ্যে যতগুলো সুন্নাহ আছে সমস্ত সুন্নাহ হলো হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। যারা সুন্নাহ বা নবীজির তরিকাকে অনুসরণ করে তাদেরকে আহলুস সুন্নাত বলা হয়। নবীজি এই সুন্নতের অনুসরণ করার জন্য হাদিসের মধ্যে বলেছেন, যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তামাসসাকু বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তার অনুসরণ করো। নবীজি পরিষ্কার ভাষায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সুন্নাহ ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না। বিদায় হজের ভাষণে নবীজি আমাদেরকে শুনিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। একটা হলো আমি আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে গেলাম, আরেকটা হলো আমি আমার সুন্নাতকে তোমাদের কাছে রেখে গেলাম। এখানে লক্ষণীয় বিষয় হলো, নবীজি বলেন নাই যে তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরো, হাদিসের অনুসরণ করো, কিংবা নবীজি এটাও বলেন নাই যে আমি তোমাদের কাছে আমার হাদিস রেখে গেলাম। যদি নবীজি বলতেন যে আমি তোমাদের কাছে আমার হাদিস রেখে গেলাম, তাহলে আহলে হাদিস হতে কোনো প্রকার বাধা ছিল না। যদি নবীজি বলতেন যে আমি তোমাদেরকে হাদিস অনুসরণ করার জন্য বললাম, তাহলে হাদিসের অনুসরণ করাতে কোনো বাধা ছিল। আসলে হাদিস কাকে বলে? নবীজির সাথে সম্পৃক্ত যত জিনিস আছে, যত বিষয় আছে, সব বিষয় হলো হাদিস। আর এই সমস্ত হাদিসকে তদন্ত করে, অ্যানালাইসিস করে উম্মত যে আমলটাকে গ্রহণ করেছে, সে আমলটা হলো সুন্নাত। এই কঠিন কথাটা আপনাদের সামনে সহজ হয়ে যাবে দৃষ্টান্ত দিয়ে। হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির বাড়িতে গেলাম। 14 তারিখ পূর্ণিমার চাঁদ ছিল। নবীজি তার উঠানের মধ্যে একটা ইয়ামানি লাল দাগটানা চাদর গায়ে দিয়ে বসা। আমি একবার 14 তারিখ পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আরেকবার নবীজির দিকে তাকাচ্ছিলাম। সিদ্ধান্তে যেতে পারছিলাম না যে এই চাঁদটা বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। অতঃপর আমি সিদ্ধান্তে পৌঁছলাম আমার নবী এই চাঁদের চাইতে বেশি সুন্দর। এবার এই হাদিসের অনুসরণ করতে হলে দুনিয়ার যত অসুন্দর মানুষ আছে সবগুলাকে এই চাঁদের মতো সুন্দর হইতে হবে। এটা হাদিস, কিন্তু বুঝে থাকলে বলুন সুন্নত কিনা? হাদিস তো এটা, কিন্তু অনুসরণ করতে পারবেন কিনা? বুঝুন নাই কথা। অনুসরণ করতে পারবেন? পারবেন না। তাহলে এটা হাদিস কিন্তু সুন্নত না। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। হাদিসের মধ্যে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কাফেররা কিছু পাথর হাতের ভিতরে নিয়ে বলল, বলো তো মুহাম্মদ আমার হাতের ভিতরে কি? তখন ওই হাতের ভিতরের পাথরগুলো বলে দিল, বলে দেন ওগো নবী, আমরা হলাম পাথর। এটা হলো হাদিস। আমায় যদি এই হাদিসের অনুসরণ করতে হয়, তাহলে আমার হাতের ভিতরে পাথর বলতে হবে যে আমি হলাম পাথর। হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, ইয়াবুলু কামা তাবুলুল মারআ,
তিনি এত বেশি লজ্জাশীল ছিলেন, মহিলারা যেমন পেশাব করার সময় সতর ঢেকে ঢুকে অত্যন্ত সতর্কতার সাথে পেশাব করে, নবীজি ঠিক তেমন ভাবে পেশাব করতেন। আরবদের ওই যুগের আরব জাহিলিয়াতের মধ্যে একটা প্রচারণা ছিল যে যার মধ্যে যত বেশি বীরত্ব সে দাঁড়িয়ে তত বেশি জোরে পেশাব করে। নবীজির পেশাব করার এই পদ্ধতিটা দেখে কিছু জাহিলিয়াত যুগের কিছু কাফেররা সমালোচনা করলো যে তিনি মনে হয় পুরুষ নন, নাউজুবিল্লাহ, তার মধ্যে পৌরসত্ব নাই, বীরত্ব নাই। এটার কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক, নবীজি একদিন ময়লার স্তূপের কাছে আসলেন। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। নবীজি একদিন ময়লার স্তূপের কাছে আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন। তার অভ্যাস হলো তিনি অত্যন্ত সতর্কতার সাথে সতর ঢেকে ঢুকে পেশাব করা। জীবনে একবার করেছেন, দুটাই হাদিস, কিন্তু প্রথমটা হলো সুন্নাত, দ্বিতীয়টা হাদিস, তবে সুন্নাত নয়। আশা করি হাদিস এবং সুন্নতের মধ্যে ব্যবধান বুঝেছে। হাদিস এবং সুন্নতের মধ্যে এই ব্যবধানটা বুঝার পর আশা করি এটাও বুঝেছেন হাদিস বুঝার বিষয়, জানার বিষয়, মানার বিষয় নয়। হাদিসের মধ্য থেকে ওই সমস্ত হাদিসে মানারও বিষয়, জানারও বিষয়, যেই সমস্ত হাদিস হাদিস হওয়ার পাশাপাশি সুন্নাত, আর যেগুলো হাদিস কিন্তু সুন্নাত নয়, সেগুলো শুধুমাত্র বুঝার বিষয়, শুধুমাত্র শেখার বিষয়, শুধুমাত্র মুখস্থ করার বিষয়, মানার বিষয় নয়। আশা করি আপনারা এটাও বুঝেছেন হাদিসের সম্পর্ক অনুসরণের সাথে না, হাদিসের সম্পর্ক হলো জানার সাথে, আর সুন্নতের সম্পর্ক হলো জানার সাথে হওয়ার পাশাপাশি সুন্নতের সম্পর্ক অনুসরণের সাথে। এ কারণে যে যত বেশি হাদিস জেনেছে, পরিভাষাগতভাবে তাকেই আহলে হাদিস বলা হয়েছে। আর যে যত বেশি হাদিস জেনেছে তাকে তত বড় আহলে হাদিস বা আসহাবুল হাদিস বলা হয়েছে। তিনি হাদিস বেশি জেনেছেন, তাই ইমাম আবু হানিফা মিন আহলিল হাদিস, তিনি একজন আহলে হাদিস ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বেশি জানতেন, তাই তিনি একজন আহলে হাদিস ছিলেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার তার ছেলে হাম্মাদকে চিঠি লিখলেন, বললেন, বাবা হাম্মাদ, আমি তোমার কাছে 5টা হাদিস দিলাম, এই 5টা হাদিস অনুযায়ী আমল করবা, মনে রেখো এই 5টা হাদিস আমি 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে নিয়েছি। তাহলে বোঝা গেল কমপক্ষে তিনি 5 লক্ষ হাদিস আনবেন। এ কারণে যারা যত বড় আহলে হাদিস ছিলেন, তারা ইমাম আজম আবু হানিফাকে তত বড় আহলে হাদিস মনে করতেন। ডাক্তাররাই ভালো জানে কে কত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারই ভালো জানে কে কত বড় ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ভালো জানে কে কত বড় ব্যবসায়ী। যারা প্রকৃত আহলে হাদিস ছিলেন তারা ভালো জানতেন যে ইমাম আবু হানিফা সহ মাযহাবের 4 ইমাম কত বড় আহলে হাদিস ছিলেন। এজন্য হুফাজ হাদিস 1 লক্ষ হাদিস মুখস্থ করলে তাকে হাদিসের হাফেজ বলা হয়। হুফাজ হাদিস বা হাদিসের হাফেজদের তালিকার মধ্যে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার নাম আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে। কিন্তু নকল যারা, এরা এবার আপনাদের ঈমানকে নেওয়ার, আপনাদেরকে গোমরাহ মুসলমান বানানোর
72 ফিরকার অন্তর্ভুক্ত করার জন্য বলবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 কিংবা 18টা হাদিস জানতেন। তিনি তার পুত্রকে লিখলেন, আমি 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে তোমাকে 5টা হাদিস দিলাম। আর এই সমস্ত ধোঁকাবাজরা বলে মাত্র তিনি 17 কিংবা 18টা হাদিস জানতেন। আমরাও বলি 17 কিংবা 18টা হাদিসের ঠেলার কারণে 1300 বছর পর্যন্ত তোমরা মুসলিম উম্মাহর মাঝে আসতে পারো নাই। ইংরেজরা আসার আগ পর্যন্ত তোমরা মুসলমানদের মাঝে আসতে পারো নাই। ইংরেজদের সাহারা নিয়ে তারপর তোমরা মুসলমানদের মাঝে এসেছো। যদি তিনি এর চাইতে বেশি জানতেন, না জানি তোমাদেরকে কত লক্ষ বছর অপেক্ষা করতে হবে। তাহলে বোঝা গেল হাদিসের সম্পর্ক মানার সাথে নয়, হাদিসের সম্পর্ক জানার সাথে। যে যত হাদিস জানে সে তত বড় আহলে হাদিস। এ কারণেই বিভিন্ন জায়গাতে হাদিসের কিতাবে কিংবা ইতিহাসের কিতাবে কিংবা উলামায়ে কেরামের বক্তব্যে, প্রবীণ উলামায়ে কেরামের বক্তব্যে কিংবা পরবর্তী মুতাআখিরিন উলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে আহলে হাদিসের প্রশংসায় বিভিন্ন কথা বলা হয়েছে। বুঝে থাকলে বলুন, এটাকে আসল আহলে হাদিস সম্পর্কে বলা হয়েছে না নকল আহলে হাদিস সম্পর্কে? এটা হলো যারা আসলেই হাদিস জেনে আহলে হাদিস হয়েছে তাদের প্রশংসায় বলা হয়েছে। তাওহীদ প্রকাশনের বুখারীর অনুবাদ পড়ে আহলে হাদিস হয়ে যাওয়া, 2-4-5টা অনুবাদ পড়ে যেই সমস্ত আহলে হাদিস হয়ে যাচ্ছে তাদের প্রশংসায় এগুলো বলা হয় না। সমাজের সাথে বাটপারি বন্ধ, বাটপারি যারা করে, মুসলমানদের সাথে যারা বাটপারি যারা করে, তাদেরকে যদি না ছিলেন তাহলে ভবিষ্যতে বড় আশঙ্কা আছে। কেন আশঙ্কা জানেন? ছোট্ট একটা ইতিহাস বলেই আমি আমার আলোচনার সামনে চলে যাব। যেই লোকটা নিজের জামাতের পরিচয় দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই লোকটা বেয়াদবি করেছে নবীর সাথে, আর আহলে হাদিসরা বেয়াদবি করে সাহাবায়ে কেরাম আর মুজতাহিদ ইমামদের সাথে। অথচ নবীগণ এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন, সাহাবায়ে কেরাম এই দ্বীনকে প্রচার করেছেন। আপনাদের পর্যন্ত দ্বীন এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। তারপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনকে লিপিবদ্ধ করে উলামায়ে কেরামের কাছে সুপর্দ করেছেন। একদল করেছেন প্রচার, একদল করেছেন দ্বীনকে পরিপূর্ণ, একদল করেছেন দ্বীনকে প্রতিষ্ঠা, আর আরেক দল করেছেন দ্বীনের প্রচার, আরেক দল করেছেন দ্বীনকে কাগজের মধ্যে সংরক্ষণ। কাদিয়ানী যারা দ্বীনকে পরিপূর্ণ করেছেন সেই সমস্ত আম্বিয়া কেরামের সাথে বেয়াদবি করে, আর আহলে হাদিসরা যারা দ্বীনকে প্রচার করেছে কিংবা দ্বীনকে সংরক্ষণ করেছে তাদের সাথে বেয়াদবি করে। এই কাদিয়ানী আস্তে আস্তে গ্রেট বেয়াদবে তৈরি হয়েছে, একসাথে না, ধাপে ধাপে। এটা সব অপরাধীর নিয়ম। দেখবেন এলাকায় যে লোকটা প্রথমে আস্তে আস্তে অস্ত্রবাজি শুরু করে, ধীরে ধীরে সে বড় হয়, একটা বাহিনী গঠন করে, ধীরে ধীরে বড় হয়, গডফাদার হয়। কাদিয়ানী প্রথমে হয়েছে আহলে হাদিস, আস্তে আস্তে বাড়লো, বাড়তে বাড়তে হয়ে গেল একটা জামাত বের করলো, তার নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। নিজেকে বলল যে আমি হলাম নবী, সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসতে পারে, তার মধ্যে আমি একজন। এই লোকটা যেমন বেয়াদবি শুরু করেছে আহলে হাদিস দ্বারা, আহলে হাদিস হয়ে, ঠিক তেমনি ভাবে দ্বীনের যেই অঙ্গনে যেই সমস্ত প্রতিষ্ঠিত বেয়াদবকে দেখতে পাবেন সবগুলোর শুরুই হয় আহলে হাদিস হয়।
কথিত আহলে হাদিস হয়ে আসল আহলে হাদিস না। কথিত আহলে হাদিস হলো ইংরেজদের তৈরি, আর আসল আহলে হাদিস হলেন যারা হাদিস বেশি জানতেন তারা। আশা করি আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হচ্ছে। আমি এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না। আমি আমার জীবনের দুই একটা অভিজ্ঞতার কথা বলেই সামনের আলোচনায় চলি। আমি একবার মিরপুর কাজীপাড়া থেকে মিরপুর 11.5 নম্বর যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম। সকালবেলা ছিল। আমাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। পাশের একটা সিটে বসতে গেলাম, বলা নাই কওয়া নাই। ওই পাশের সিটের এক ভাই, তার সুরতটা আপনাদেরকে বলি। হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য নয়, বোঝার সুবিধার্থে। তার এখানে হলো ফ্রেঞ্চ কাট দাড়ি। ফ্রেঞ্চ কাট দাড়ি তো বুঝেন, মানে এখানে ছোট ছোট দাড়ি, শুধু এখানে। গায়ে হলো টি শার্ট, মানে গেঞ্জি টাইপের, আর পরনে হলো প্যান্ট, জিন্সের প্যান্ট। আমার একজন শ্রদ্ধাভাজন মুরব্বী, বাংলাদেশের মুফতি তাকিউর উসমানী দামত বরাকাতুহুর খলিফা, বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে পরিচিত মুফতি দেলওয়ার হোসেন সাহেব দামত বরাকাতুহু, তার ভাষায় যে এই প্যান্টের ভিতরে আঙ্গুল ঢুকানো তো দূরের কথা, গজারিও ঢুকানো যায় না। গজারি বুঝেন? বাঁশ দিয়ে বানানো হয়, এরকম প্যান্ট পরা। তিনি আমাকে, এবার তার চেহারাটা আপনারা একটু কল্পনায় আনেন। আমাকে তো আপনারা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন। তিনি আমাকে বললেন, আপনি কি? বললাম না, কোনো কথা নাই, বলা নাই, কওয়া নাই। হঠাৎ তিনি আমাকে বললেন, আপনি কি হানাফি না মুসলিম? এবার কে প্রশ্নটা করেছে আমাকে, আপনি কি হানাফি না মুসলিম, তার চেহারাটা কল্পনায় আনেন। আর যাকে প্রশ্ন করেছে তাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশ্নকর্তাকে কল্পনায় আনেন, আর যার কাছে প্রশ্ন করা হয়েছে তাকে দেখতে পাচ্ছেন। এমন লোককে বলল, আপনি কি হানাফি না মুসলিম? আমি বসতে বসতে বললাম, আপনি কি কাজীপাড়ায় আছেন না ঢাকায় আছেন? আমার প্রশ্নটা কি প্রশ্ন ছিল না ফাইজলামি ছিল? ফাইজলামি। কারণ কাজীপাড়া তো ঢাকার বাইরে নয়, কাজীপাড়া তো ঢাকার ভিতরে। আমি বললাম যে আপনি কাজীপাড়ায় আছেন না ঢাকায় আছেন? আমার প্রশ্নের উত্তরে তিনি আমাকে বললেন, হুজুর কাজীপাড়া কি ঢাকার বাইরে? আমি তাকে বললাম, হানাফি কি মুসলমানের বাইরে নাকি? কথা বুঝেন নাই? চার মাযহাবই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটার জন্য তাত্ত্বিক প্রমাণে আমি আপাতত যাব না। আমি শুধু একটা ভাষা কথা বলি। আপনাদের এই জায়গার নাম কি? এখান থেকে শুরু করে পৃথিবীর মানচিত্রের যেই কোনো জায়গাতে যান, আরব বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, মধ্যপ্রাচ্য বলেন, যেই কোনো জায়গাতে যান, দেখবেন চার মাযহাবের নামে কোন মসজিদ নাই। কথাটাকে বুঝেছেন? চার মাযহাব কেন? পরিচয়ের সুবিধার্থে। যেমন সাহাবায়ে কেরামের পরিচয়ের সুবিধার্থে একদল সাহাবায়ে কেরামের নাম হয়েছে আনসার সাহাবী, আর আরেকদল সাহাবায়ে কেরামের নাম হয়েছে মুহাজির সাহাবী। কিন্তু আনসার সাহাবীর আলাদা মসজিদ ছিল, মুহাজির সাহাবীর আলাদা মসজিদ ছিল, এমন কোন ইতিহাস শুনেছেন? কথা বুঝেন নাই? মক্কায় কিংবা মদিনাতে কিংবা আনসার সাহাবা মুহাজির সাহাবা যখন যেখানে একসাথে বসবাস করেছেন,
তখন আনসার সাহাবায়ে কেরামের জন্য আলাদা মসজিদ, মুহাজির সাহাবায়ে কেরামের জন্য আলাদা মসজিদ, এমন কোন ঘটনা শোনা যায় না। তবে হ্যাঁ, ইসলামের ইতিহাসে একটা মসজিদের ইতিহাস পাওয়া যায়, এটা হলো মুনাফিকদের মসজিদ। যে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে দরার, অর্থাৎ মুমিনদের সাথে ঝগড়া করে এই মসজিদটা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় মুমিনদের থেকে আলাদা হয়ে আলাদা মসজিদ তারাই তৈরি করে যারা মুমিনদের অন্তর্ভুক্ত, মুমিনদের আসল মুমিনদের অন্তর্ভুক্ত না। এজন্য আপনি দেখবেন পৃথিবীর এখান থেকে আপনাদের এই গ্রামটা থেকে শুরু করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে পৃথিবীর মানচিত্রের যেই কোনো জায়গাতে যান, আপনি হানাফি মসজিদ পাবেন না, শাফিঈ মসজিদ পাবেন না, মালিকি মসজিদ পাবেন না, হাম্বলি মসজিদ পাবেন না। কারণ এই চার দলেই হলো পরিচয়ের সুবিধার্থে নাম হয়েছে ভিন্ন, কিন্তু চার দলেই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নাজাতপ্রাপ্ত দল, আসল মুমিনের দলের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে আপনি পাবেন মুসলমানদের থেকে যারা আলাদা হতে চায়, আপনি পাবেন কাদিয়ানী মসজিদ। আছে না কাদিয়ানী মসজিদ? আছে শিয়া মসজিদ, আর আছে আহলে হাদিস মসজিদ। তাহলে বোঝা গেল মসজিদ আলাদা তারাই করে যারা আসল মুমিনদের ৭২ ফিরকার অন্তর্ভুক্ত, আসল মুমিনের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান। আরেকটা অভিজ্ঞতার কথা বলি। এক ভাই একদিন আমার কাছে ফোন করলেন, তাকে এই রোগে ধরেছে। বললেন, হুজুর একটা মাসআলা চাই, সহিহ হাদিস থেকে দিবেন। আমি তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, বলুন তো একটু অগ্রসর হয়ে যায়, একটু আগে আসে, আলোচনা শুনতে থাকে, একটু আগে আসে। মহিলা প্যান্ডেলে একটু চাপে চেপে বসি। এক ভাই আমাকে ফোন করে বললেন, জান হুজুর আপনার কাছে একটা মাসআলা জানতে চাই, সহিহ হাদিস থেকে দিবেন, মাযহাব থেকে না। আমি তাকে বললাম, এর আগে আপনি স্পষ্ট করতে হবে আমাকে মাযহাবের কোন মাসআলাটা সহিহ হাদিসে নাই। কথা বুঝেন নাই? এর আগে আপনি আমাকে দেখিয়ে দেন, বলে দেন মাযহাবের কোন মাসআলাটা সহিহ হাদিসে নাই। আরে যারা হাদিস বুঝে না, যারা হাদিস জানে না, যারা দিন সাধারণ মুসলমান, তাদেরকে ধোঁকা দেওয়া সহজ। একজন আলেমের কাছে এসে বড় মাযহাবের কোন মাসআলাটা সহিহ হাদিসে না। একজন পান দোকানদারের কাছে না, একজন কৃষকের কাছে না, একজন স্কুলের শিক্ষকের কাছে না, একজন ডাক্তারের কাছে না, একজন ইঞ্জিনিয়ারের কাছে না, একজন আলেমের কাছে এসে প্রমাণ দাও মাযহাবের কোন মাসআলাটা সহিহ হাদিসে না। আলহামদুলিল্লাহ, মাযহাবের প্রতিটা মাসআলাই সহিহ হাদিসে আছে। মৌলিক কথাগুলো আপনাদেরকে যেহেতু বোঝানোর উদ্দেশ্য, এজন্য আমি শাখাগত কথাগুলোতে যাচ্ছি না হলে আমি দেখিয়ে দিতাম যে মাযহাবের প্রতিটা, আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ি, এই পদ্ধতির প্রত্যেকটা কথা সহিহ হাদিসে আছে। আরেকটা কথা বলে থাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বলে যে সৌদি আরবে দেখেন না ভিডিও দেখায়, দেখেন না সৌদি আরবে জোরে আমিন বলে, দেখেন না সৌদি আরবে রফি আদায় করে। বিষয়টা বুঝতে হবে। আমি কি এতক্ষণের আলোচনায় একবারের জন্য বলেছি যে ৩ মাযহাব বাকি ৩ মাযহাব হক নয়? এই কথাটা কি একবারও বলেছি? তাহলে এর অর্থ হলো বাকি ৩ মাযহাবের প্রতিও আমাদের অন্তরে ভক্তি এবং শ্রদ্ধা আছে।
আমরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন মুজতাহিদ, একজন হাফেজ হাদিস হিসাবে জানি। আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার শ্রেষ্ঠ ইমাম হিসাবে মানি। আমরা ইমামে বুখারীর উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন হাদিসের হাফেজ হিসাবে মানি। আসলে বুঝতে হবে মাযহাবটা কোথায় দরকার হয়। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটার জন্য কি মাযহাবের দরকার? এখানে মাযহাবের দরকার নেই। যোহরের নামাজ 4 রাকাত, এটা বোঝার জন্য মাযহাবের দরকার নেই। আসরের নামাজ 4 রাকাত, এটা বোঝার জন্য, ফরজ 4 রাকাত, এটা বোঝার জন্য মাযহাবের দরকার নেই। মাগরিব 3 রাকাত, এটা বোঝার জন্য মাযহাবের দরকার নেই। তাহলে মাযহাব কোথায়? বিস্তারিত আলোচনা করব না, 5টা জায়গায় মাযহাব আলোচনা অগ্রসর করে নেওয়ার সুবিধার্থে শুধু একটা জায়গায় কথা বলব। যেমন কোন আমল সম্পর্কে হাদিসের মধ্যে একাধিক বক্তব্য এসেছে, কিন্তু নবীজি বলে যান নাই যে কোন আমলটা হলো শেষ আমল। যেমন হাদিসের মধ্যে নবীজি জোরে আমিন বলেছেন, তাও এসেছে। হাদিসের মধ্যে নবীজি আস্তে আমিন বলেছেন, তাও এসেছে। ইন্তেকালের সময় তিনি বলে যান নাই আস্তে আমিন বলাটা হলো আমার শেষ আমল, কিংবা জোরে আমিন বলাটা হলো আমার শেষ আমল। তিনি এটা স্পষ্ট করে যান। যেমন অনেক বিষয় তিনি স্পষ্ট করে গেছেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম, আজকে থেকে আমার সিদ্ধান্ত শুনে নাও, কবর জিয়ারত তোমরা করতে পারবে। তাহলে তিনি বলে গেছেন যে কবর জিয়ারত করা যাবে। আগে যে নিষেধ করেছেন সেটাও হাদিস, তবে সেটা সুন্নত নয়। এখন যে তিনি অনুমোদন দিলেন এটাও হাদিস, তবে এটা হাদিস ও সুন্নত। এখানে পরিষ্কার করে গেছেন যে এখন আমি তোমাদেরকে অনুমোদন দিলাম যে তোমরা কবর জিয়ারত করতে পারো। কিন্তু এরকম কিছু আমল আছে, কিছু হাদিস আছে, স্পষ্ট করে তিনি বলে যান নাই যে তার শেষ আমলটা কি। কিন্তু 2 প্রকারের হাদিসে পাওয়া যায়, এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। তখন হাদিস গবেষক হওয়ার পাশাপাশি যারা হাদিস থেকে মাসআলাও বের করতে পারেন এমন একদল হাদিস বিশারদ ফকিহ মুজতাহিদ সামনে নিয়ে আসেন। তারা এসে 2 ধরনের হাদিসকেই সামনে রাখেন। সামনে রেখে একজনের কাছে মনে হলো যে আস্তে আমিন বলাটা হলো সুন্নাত, কিন্তু তিনি এই কথা বলার সময় জোরে আমিন বলা হাদিস আছে এটাকে স্বীকার করেছেন না অস্বীকার করেছেন? কথা বুঝেন না? তিনি যখন দেখলেন 2 ধরনের এই হাদিস আছে, তিনি একটা গবেষণা করলেন, বললেন যে আস্তে আমিন বলাটা উত্তম। বলার সময় জোরে আমিন বলার হাদিস নাই বলেছেন না সেটা মেনে বলেছেন? মেনে বলেছেন। আর অপরটার প্রতি তার ভক্তি আছে, তার শ্রদ্ধা আছে। হ্যাঁ, এটাও ইসলামে আছে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু এটাও হাদিসে আছে, আমার কাছে মনে হয়েছে এটাও মনে হয়, এটাই মনে হয় সুন্নাত। এই জাতীয় জায়গাটা হলো মাযহাব। এই জাতীয় জায়গাতে এ কারণে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক প্রশ্ন করলো, হযরত আস্তে আমিন বলা সুন্নাত না জোরে আমিন বলা সুন্নাত? হযরত উত্তর দিলেন, আস্তে আমিন বলাও সুন্নাত দ্বারা প্রমাণিত, জোরে আমিন বলাও সুন্নাত দ্বারা প্রমাণিত। তবে আস্তে আমিনের পরিবেশে এসে জোরে আমিনের জিহাদ করা ফিতনা ছাড়া আর কিছু না। এতটুকু কথা বুঝে থাকলে আমরা আশা করি এটাও বুঝেছি, সৌদি আরব হাম্বলি মাযহাবের অনুসরণ করে আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সূরা আমিন বলাকে উত্তম মনে করতেন।
কাজেই তারা যদি হাম্বলি মাযহাবের অনুসরণ করে জোরে আমিন বলে আমাদের কি কোনো অসুবিধা আছে? আর 1300 বছর পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কোনো অসুবিধা হবে না। আর কথা কথিত ফেতনাবাজ সমাজে যদি একটা দেখা যায় তখনই অসুবিধা শুরু হয়ে যায়। বুঝা গেল? ওটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তারা যখন জোরে আমিন বলেন, কথার কথা হারাম শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহু জোরে আমিন বললেন। জোরে আমিন বলার সময়ে তিনি কি এই কথা একবারের জন্য মনে এনেছেন যে এদের আমিন আস্তে বলাটা সহি না? একবারের জন্য মনে আনার প্রশ্নই আসে না, কারণ তিনি জানতেন এটাও একটা গবেষণা, এটাও একটা হাদিস আছে। নবীজির শেষ আমলটা জানা যায়নি। একজন ইমাম বললেন জোরে বলা উত্তম, আরেকজন ইমাম বললেন আস্তে বলা উত্তম, দুপক্ষে হাদিস আছে, শেষ আমল জানা যায়নি। যেহেতু একদল ইমাম বললেন, তারা গবেষক ইমাম বললেন জোরে আমিন বলা উত্তম, তাদের অনুসরণ করে, যেমন ইমাম আহমদের রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে তিনি জোরে আমিন বলেন। আস্তে আমিন বলা যারা তাদের প্রতি শ্রদ্ধা রাখে, পক্ষান্তরে কথিত আহলে হাদিসরা যখন জোরে আমিন বলে তখন আহলে আস্তে হাদিস যারা আস্তে আমিন যারা বলে তাদেরকে বলে তোমাদের নামাজই হয় না। এরা বেনামাজিকে নামাজের দাওয়াত দেয় না, নামাজিকে বলবে তোদের নামাজ হয় না। এটাই হলো মাযহাব এবং লা মাযহাবের মধ্যে পার্থক্য। মাযহাব এবং লা মাযহাবের মধ্যে এই পার্থক্যটা বুঝার পর আশা করি এটাও বুঝে এসেছে, সৌদি আরব যদি রফি আদায় করে আমাদের কোনো সমস্যা 1000 বছর ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নেই। সৌদি আরব যদি জোরে আমিন বলে আমাদের সমস্যা 1000 বছর পর্যন্ত ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নেই। আর যদি ফেতনাবাজরা জোরে আমিন বলে মুসলিম উম্মার মধ্যে ফেতনা ছড়ায়, এই সমস্ত ফেতনাবাজদের খপ্পর থেকে আমাদের ঈমানকে রক্ষা করা ফরজ আইন হয়ে যায়। এই হলো জোরে আমিন এবং আস্তে আমিন বলার মধ্যে ব্যবধান মাযহাবে এসে এবং না মাযহাবে। তারা বলে তাকে সৌদি আরবের ইমাম সাহেব বলে, আমরা বলে আমার তোমার সমস্যা। সৌদি আরবের হারাম শরীফের ইমামকে তোমার দলের না, ওটা আমাদের দল। কেমনে? হারাম শরীফের মধ্যে 700 বছর পর্যন্ত শুধুমাত্র হানাফি পদ্ধতিতে নামাজ হয়েছে। হানাফি পদ্ধতি আগেই বলেছে এটা হলো পরিচয়ের সুবিধার্থে, অন্যথায় হানাফি পদ্ধতিও নবীজির সুন্নতের অনুসরণ করার পদ্ধতি, মালিকি পদ্ধতিও নবীজির সুন্নতের অনুসরণ করার পদ্ধতি, শাফিঈ পদ্ধতিও নবীজির সুন্নতের অনুসরণ করার পদ্ধতি। কিন্তু পরিচয়ের সুবিধার্থে নাম দেওয়া হয়েছে হানাফি, নাম দেওয়া হয়েছে মালিকি, নাম দেওয়া হয়েছে শাফিঈ, নাম দেওয়া হয়েছে হাম্বলি। যেমন ভাবে সাহাবায়ে কেরামের পরিচয়ের সুবিধার্থে একদল হয়েছেন আনসার, একদল হয়েছেন মুহাজির, কিন্তু সকলেই সাহাবা। ঠিক তেমনি ভাবে আমরা কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ হানাফি, কিন্তু সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ে থাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া এই পদ্ধতি, এই পদ্ধতিতে সৌদি আরবের মধ্যে হারাম শরীফাইনের মধ্যে আমাদের প্রাণপ্রিয় হারাম মক্কার হারাম এবং মদিনার হারাম, এই দুই হারামাইন শরীফাইনের মধ্যে 700 বছর পর্যন্ত এই পদ্ধতিতে নামাজ হয়েছে। 801 হিজরিতে এসে 4 মাযহাবের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তৎকালীন খলিফা তখন 4জন ইমাম রাখলেন 4 মাযহাব। একজন হলেন রাখলেন হাম্বলি মাযহাবের, আর আরেকজন রাখলেন মালিকি মাযহাবের, আরেকজন রাখলেন শাফিঈ মাযহাবের, আরেকজন রাখলেন হাম্বলি মাযহাবের। যখন 4 ইমাম 4 মাযহাবের হয়ে 4 বার ইমামতি করেছে, তখনও মাযহাব আর মাযহাবে কোনো সমস্যা হয় না। আর যখন 700 বছর পর্যন্ত শুধু হানাফি ইমামতি করেছে, তখনও মাযহাব আর মাযহাব এক মাযহাবের সাথে আরেক মাযহাবের কোনো সমস্যা হয় না।
এরপরে 1365 হিজরিতে যখন আব্দুল ওয়াহাব নাজদির মাধ্যমে উনাকে ব্যবহার করে সৌদ যখন ক্ষমতায় আসে, শেখ সৌদ, তার উপর ভিত্তি করে সৌদি আরব নাম, অন্যথায় সৌদি আরব হাদিসে পাবেন না, হাদিসে পাবেন জাজিরাতুল আরব অথবা আরব। সৌদি আরব এই নামকরণ করা হয়েছে 1365 হিজরিতে যখন সৌদ ক্ষমতায় আসে। সৌদ ক্ষমতায় এসে তখন রাষ্ট্রীয় মাযহাব ঘোষণা করা হলো হাম্বলি মাযহাব। আর ওই ঘোষণার ভিত্তিতে হারামাইন শরীফাইন তথা মক্কার হারাম আর মদিনার হারাম, এই দুই হারাম শরীফের ইমাম নিয়োগ দেওয়া হলো হাম্বলি মাযহাব। এটা 60 থেকে 70 বছর হচ্ছে। আমি 1365 থেকে এখন কত হয়, এই অল্প কয়েক বছর থেকে 60 থেকে কিংবা কম বেশি এই কয়েক বছর পর্যন্ত চলছে হাম্বলি মাযহাব। 700 বছরও কখনো লামাজাবি ইমাম ছিল না। 801 হিজরি থেকে 1365 পর্যন্ত কোন লামাজাবি ইমাম ছিল না। 1365 থেকে এখন পর্যন্ত কোন কথিত লামাজাবি, কথিত আহলে হাদিস যাদের প্রকৃত পরিচয় হলো লামাজাবি, যে এখন পর্যন্ত কোন কথিত আহলে হাদিস ইমাম নাই। কিয়ামত পর্যন্ত সৌদি আরবের হারামাইনে ইনশাআল্লাহ আহলে হাদিস ইমাম হবে না। সুতরাং শেখ সুদাইসের নামাজ দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার অধিকার তোমাকে দিল কে? না মুসলমানদের ইমানের সাথে ধোঁকাবাজি আর বাটপারি ছাড়া কিছু না। আরেকটা ধোঁকা তারা দিয়ে থাকে, বলে যে নবীজি কোন মাযহাবের অনুসরণ করেছে। ইমাম আবু হানিফা যার নামে মাযহাব, তিনি কোন মাযহাবের অনুসরণ করেছেন, এই জাতীয় কথা হলো। আপনাদেরকে জিজ্ঞেস করে যখন একজন ইমাম ইমামতি করে, যদি জিজ্ঞেস করা হয় যে তিনি কোন ইমামের পিছনে ইক্তেদা করেছেন, তিনি কোন ইমামের পিছনে নামাজ পড়েছেন, কথাটা কি সঠিক কথা না বাটপারিপূর্ণ কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের পদ্ধতি মতে নবীদের সুন্নাত অনুসরণ করার পদ্ধতি বলে দেওয়া হয়েছে। যার অনুসরণ করার পদ্ধতি বলা হয়েছে তিনি কেন মাযহাবের অনুসরণ করবেন, আর যিনি বলেছেন তিনি কেন মাযহাবের অনুসরণ করবেন? ইমামের যেমন আরেকজন ইমাম হয় না, ঠিক তেমনি ভাবে মুস্তাহিদ ইমামেরও আরেকজন ইমাম হয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধোঁকাবাজিপূর্ণ কথা থেকে এবং এদের খপ্পর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। যেটা বলতে চেয়েছিলাম, যেমন ভাবে প্রত্যেক জিনিসের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো আসল আর একটা হলো নকল, ঠিক তেমনি ভাবে ইমানদারদের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো আসল আর একটা হলো নকল। আসল যারা, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা। সুতরাং আহলে হাদিস যদি কেউ কারো নাম দেয়, এই নামটা সহি হয় না ভুল হয়? কারণ আহলে হাদিস, হাদিসের সম্পর্ক জানার সাথে সুন্নতের সম্পর্ক মানার সাথে যে যত জানবে তিনি তত বড় আহলে হাদিস, যে যত বেশি মানবে সে তত বড় আহলুস সুন্নাহ। সুতরাং হাদিসের সম্পর্ক পেশার সাথে, সুন্নতের সম্পর্ক আমলের সাথে। একজন ডাক্তার যদি তার পেশা ডাক্তারি হয় তাহলে তার নাম ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পেশা হলে তার নাম ইঞ্জিনিয়ার। কারো যদি গবেষণার বিষয়বস্তু হাদিস, তার নাম আহলে হাদিস। আর কিংবা মুহাদ্দিস কিংবা আসহাবে হাদিস, তার নাম হতে পারে মুহাদ্দিস কিংবা আহলে হাদিস কিংবা আসহাবে হাদিস। কিন্তু একজন ডাক্তার হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক কিংবা একজন ব্যবসায়ী হোক কিংবা একজন মুহাদ্দিস হোক, সকলেরই আদর্শ, সকলেরই মতবাদ হলো, সকলেরই নাজাত প্রাপ্তির জন্য একমাত্র পথ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর গোটা বিশ্বের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত চার নামে পরিচিতি লাভ করেছে। সবগুলোই এক পরিচয়ের সুবিধার্থে চারটার নাম হয়েছে। একটা হলো আহলুস সুন্নাহ হানাফি, আরেকটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মালিকি, আরেকটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত শাফিঈ, আরেকটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত হাম্বলি।
এই চার পরিচিতির বাইরে যে নতুন পরিচয় গ্রহণ করবে আর নতুন আদর্শ গ্রহণ করবে, এটা সমাজের মধ্যে নব্য বেদাত ছাড়া আর কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই যুগের ফিতনাগুলোকে চেনা আমি প্রায় জায়গায় বলি আল্লাহ সহজ করে দিয়েছে। কেন সহজ করেছেন জানেন? আল্লাহর কি হুকুম, এই ফিতনাগুলো যারা চালায় এবং এই ফিতনাগুলো সহ অন্যান্য ফিতনা যারা চালায়, এদের অধিকাংশই কোরআন তেলাওয়াত সহি না। এটা আল্লাহ মনে হয় আপনাদেরকে বাঁচানোর জন্য যেন সহজেই হক রাস্তাটা পেয়ে যান, মনে হয় তিনি সহজেই পেয়ে যান যেন, এজন্য আল্লাহ এমনটি করেছে। এজন্য আপনি দেখবেন এদের এই একজন নেতৃস্থানীয় লোকের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি আজকে এখানে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা মাত্র 3 জামাত পড়েছে, এদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কেরাত শুনান, এই বাচ্চাটাও বলবে এর পিছনে নামাজ হবে না। যার পিছনে নামাজই হবে না সে কিভাবে ইসলামের স্কলার হয়? এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি, কোরআন ছাড়া কিছু না। মুসলিম সমাজের মধ্যে 1300 বছর পর্যন্ত মাযহাব নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি হয় নাই, কোনো প্রকার মারামারি হয় নাই, কোনো প্রকার হানাহানি হয় নাই। মুসলিম সমাজ নানা আনাতে জর্জরিত, নানা চক্রান্তে জর্জরিত। এর ভিতরে তোমরা এসে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দেওয়ার মতো অবস্থা করে মুসলমানদের জীবনকে অস্থির করে তুলছ। একটা জায়গায় অন্তত ঐক্য ছিল যে সকলেই একরকম করে নামাজ পড়তো, নামাজের ব্যাপারে কোনো প্রকার মতভেদ ছিল না। আজকে এসে তোমরা এখানে এসে ফাটল ধরাচ্ছ, তোমাদেরকে চিনতে আমাদের কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা। এজন্য আমি প্রায় জায়গায় বলি যে বড় বড় কথা শোনার আগে, বড় বড় কথা বলার আগে অন্তত কোরআন তেলাওয়াতটা সহি করে নেন। অন্তত কোরআন তেলাওয়াতটা সহি করে নেন। কোরআন তেলাওয়াত সহি করলে তাহলে পৃথিবীর এই সমস্ত লেকচারারদেরকেও চেনা সহজ হবে। ডাক্তার যা স্কলার কিভাবে হয়ে যাচ্ছে তাও বোঝা সহজ হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা কিভাবে সমাজকে নষ্ট করছে তাও বোঝা সহজ হবে। মতিউর রহমান মাদানী মিথ্যক বাটপাররা কিভাবে সমাজকে নষ্ট করছে তাও বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এদের চেনার আরেকটা পরিচয় হলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা। বেয়াদবি করে তো করে, এদের শায়েখরা, এদের গুরুরা বেয়াদবি করে সরাসরি ওদের সাথে, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামুসুন নার, ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। মান রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখেছে, আমরা আমান রাআনি, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছে, সেই তাবেঈদের জামাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করে এই উপমহাদেশে চলে আসা উলামায়ে কেরাম যারা 15,000 আলেম আপনাদের ঈমানকে রক্ষা করার জন্য, শুধুমাত্র আপনাদের ঈমান, আবারও বলছি শুধুমাত্র আপনাদের ঈমান। আর আলেমরা তো সবকিছু বুঝে, কোন পথে ঈমান বাঁচবে, কোন পথে ঈমান চলবে, তারা সেই সবগুলো বুঝে। তাহলে তাদের এত মাথা ব্যথার কোনো কারণ ছিল না। শুধুমাত্র এই উপমহাদেশের আপামর জনসাধারণের ঈমানকে রক্ষা করার জন্য 15,000 আলেম ইংরেজদের হাতে শহীদ হয়েছে। যারা আপনাদের ঈমানকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ফাঁসির কষ্টে চলেছে, আজকে নাকি তারাই আপনাদের ঈমানকে হরণ করে হয়ে যাচ্ছে। যারা এমন কথা বলে তারা সমাজের ধোঁকাবাজ, বাটপার, আপনাদের সাথে ঈমানকে নিয়ে খেলা খেলনেওয়ালা, গাদ্দারি করনেওয়ালা ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাটপারদেরকে চেনার,
বাটপারদেরকে বুঝার এবং বাটপারদেরকে বুঝে আমাদেরকে তাদের পথ পরিহার করে আসল মুমিন হওয়ার তৌফিক দান। এই সমস্ত যতগুলো খপ্পর আছে এই খপ্পরগুলো বাঁচতে হলে তথা প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হলে কি করতে হবে, এই ব্যাপারে আপনাদেরকে 3টা পরামর্শ দিতে হয়। 1 নম্বর পরামর্শ হলো কোরআন সহি করবে, কোরআন তেলাওয়াত সহি করবে। যারা আমরা অন্তত নামাজের মধ্যে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত জরুরি, যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হলে আমাদের নামাজই হবে না, কিংবা নামাজ হলেও অপূর্ণ হবে, নামাজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, অন্তত সেই পরিমাণ কোরআন তেলাওয়াতকে সহি করে। আর আপনার সন্তানকে, আপনার আমার নাতি নাতনিকে, আমার ঔলাদকে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে ডাক্তার বানানোর ব্যাপারে ওলামায়ে কেরামের নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানানোর ব্যাপারে ওলামায়ে কেরামের নিষেধ নাই, ব্যবসায়ী বানানোর ব্যাপারে ওলামায়ে কেরামের নিষেধ নাই। তবে সবকিছুর আগে তাকে মুসলমান বানানো। ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যবসায়ী বানানোর আগে আমার আর আপনার সন্তানকে আগে মুসলমান। আজকে দিনে দিকে দিকে সংশয়বাদী, বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টিকারী, বিভিন্ন ধরনের চক্রান্ত আমাদের উপর সফল হচ্ছে কেন? যতগুলো চক্রান্তই করা হয় সবগুলো চক্রান্তই সমাজ কেন গ্রহণ করে? এর একটা অন্যতম কারণ হলো সমাজের অধিকাংশ মুসলমানের কোরআন তেলাওয়াত সুন্নাহ। যদি কোরআনের নূর যদি অন্তরের ভিতর ঢুকে যায়, তাহলে আমাদের ছেলেরা পৃথিবীর মানচিত্রে যেখানেই যাক না কেন অন্তত নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কথিত আহলে হাদিস হবে না, বেদাতি হবে না। হ্যাঁ, গুনাহে পড়তে পারে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহগার হয়ে যেতে পারে, নফসের ধোঁকায় পড়ে গুনাহগার হয়ে যেতে পারে, কিন্তু ঈমানকে বাঁচিয়ে রাখবে, অন্তত ঈমানকে বিক্রি করবে। এজন্য 1 নম্বর পরামর্শ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আপন করে নেওয়ার জন্য, এই জামাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য 1 নম্বর পরামর্শ হলো আগে কোরআন তেলাওয়াতকে সহি। নিজের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পাঠাও, অন্যথায় কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবে। যে সন্তানকে আমি বড় শিক্ষায় শিক্ষিত করেছি, জাগতিক শিক্ষায়, কিন্তু মুসলমান বানাইতে পারে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন এই সন্তান মামলা দায়ের করবে, বলবে ওগো আল্লাহ, আজকে যে আমি জাহান্নামী হলাম এর কারণ হলো আমার আব্বা আম্মা। তারা তাদের চেহারাকে উজ্জ্বল করার জন্য, তারা তাদের চেহারাকে বড় করার জন্য, উজ্জ্বল করার জন্য তারা আমাকে ডাক্তার তো বানিয়েছে, আমাকে ইঞ্জিনিয়ার তো বানিয়েছে, মুসলমান বানাইতে পারে। এজন্য গো আল্লাহ, আপনি আজকে তাদেরকে আমার পায়ের তলায় আনেন, আমি আমার এই পা দিয়ে আগুনের জুতা পরিহিত লোহার উত্তপ্ত জুতা দিয়ে আমি তাদের ওই চেহারাকে পিষ্ট করতে চাই, বলতে চাই, ওই চেহারাকে আমি বিভৎস করে দিতে চাই, যেই চেহারাকে উজ্জ্বল করার জন্য তারা আমার জন্য অনেক কিছু করেছে, আমার জন্য মাথার গাম পায়ে ফেলেছে, সবকিছু দিয়েছে, কিন্তু ইসলাম দিতে পারে নাই, ঈমান দিতে পারে নাই, ওই চেহারাকে আমি পুষ্ট করতে চাই। দুই নম্বর পরামর্শ, 3টা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। 2 নম্বর পরামর্শ হলো হক্কানি উলামায়ে কেরামের পরিচর্যায় পরিচালিত, তাদের আদর এবং স্নেহে লালিত গোটা বিশ্বের মধ্যে যে জামাত আলহামদুলিল্লাহ আজকে নানামুখী দ্বীনের এবং ঈমানের খেদমত করে যাচ্ছে, তারা হলো দাওয়াত এবং তাবলীগের জামাত। এই দাওয়াত এবং তাবলীগ জামাতের সাথে প্রত্যেকেই আপন সাধ্য অনুযায়ী সম্পৃক্ত হবে। যার যতটুকু সাধ্য আছে প্রত্যেকে আপন সাধ্য অনুযায়ী সম্পৃক্ত হবেন।
এতে করে আপনার মাঝে আমলের জজবা আসবে, দ্বীনের ফিকির আসবে। 3 নম্বর পরামর্শ, হক্কানি আলেম ওলামার কাছে বেশি বেশি করে আসা যাওয়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, যদি কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালা, যদি কোনো শায়েখ পাওয়া যায়, তাহলে তার কাছে বায়াত হয়ে জিকির বেশি করে করার অভ্যাস করবেন, তওবা বেশি করে করার অভ্যাস। আহলুল্লাহর সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে যত বেশি আসবেন, তত বেশি আপনার অন্তরে আল্লাহর স্মরণ আসবে, তত বেশি আপনি দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আল্লাহকে মনে রাখার চিন্তা আপনার অন্তরের মধ্যে আসবে। আপনি দোকানে বসে থাকলো অন্তর তখন আল্লাহ আল্লাহ করাতে অভ্যস্ত হয়ে পড়বে, যত বেশি আপনি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে আসবেন। এই 3টা পরামর্শ অনুযায়ী যদি চলতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, ঈমান নশ্বরকারী যতগুলো চক্রান্ত আছে, সমস্ত চক্রান্ত আপনার সামনে তুলার মতো, বাতাসের মতো উড়ে চলে যাবে। ইনশাআল্লাহ আপনার মধ্যে ঈমানের রং চলে আসবে, এমন রং চলে আসবে যে আপনার অন্তরে আল্লাহর কাছে যাওয়ার একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে, আল্লাহর দিদারের একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে। হাদিসে কুদসি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আল্লাহ এর চাইতে বেশি আগ্রহী হয়ে থাকবেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। এইভাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ তওবাকারী হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর ওলি হতে না পারলেও অন্তত তওবাকারী হয়ে কবরে যাওয়ার সুযোগ হবে। আল্লাহ আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার, আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দান করুন। এই 3টা পরামর্শ অনুযায়ী চলে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আসল মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। বুঝে থাকলে বলি, আসল মুমিন না নকল মুমিন? আসল মুমিন হতে হলে কি কি আমল আমার মাঝে আনতে হবে? ওগুলো তো হলো পথ বলে দিলাম। এই পথগুলোতে চললে কি কি আমল আমার মাঝে আসবে, অথবা কি কি আমল এই পথের উপর চলে, 3টা পরামর্শের উপর চলে কি কি আমল আমার মাঝে আনতে হবে, আমলগুলোর বিবরণ আল্লাহ পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে দিয়েছেন। সময় এবং সুযোগের অভাব, অন্যথায় দেখাতাম যে কোন কথার ভিতরে কোন রাস্তাটা আছে। 3টা পরামর্শ যে দিলাম, এই কয়েকটা আয়াতের ভিতরেই 3টা পরামর্শের কথা ইঙ্গিত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যা বলেছি তার মাঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন, জর্দা খাওয়া জায়েজ কিনা? জর্দা খাওয়া জায়েজ কিনা? কোন জিনিস জায়েজ হওয়ার জন্য কিংবা না জায়েজ হওয়ার জন্য যুক্তি দিয়ে কাজ হয় না, বরং শরীয়তের দলিল লাগে, ইসলামের দলিল লাগে। যদি বলেন জর্দার ক্ষতি, তাহলে আমি বলবো আজকে থেকে যত বাজারে যত ফল আছে সব ফল খাওয়া বন্ধ করে।